বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা লুপ নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা তো সবাই ভালো করে বুঝতে পেরেছি যে বেসিক স্ট্রাকচারটি কি। আবারও আমি বলে দিচ্ছি, বেসিক স্ট্রাকচার হচ্ছে হ্যাশ ইনক্লুড লেস দেন stdu ডট এজ, তারপরে আমরা গেটার দেন লিখবো, তারপর আমরা ইন্টিজার মেনের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের পরে হচ্ছে এটা হচ্ছে মেন মেন লেখাগুলো লিখবো হচ্ছে আমরা ইন্টিজার মেনের মধ্যে। তো এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমরা তো জানি যে সবসময় এ পর্যন্ত আমরা কোনো কিছু যদি প্রিন্ট করতাম তখন আমরা এই প্রিন্টটা শুধু লিখতাম, তা ওইটার মাধ্যমে আমাদের আউটপুট চলে আসতো। এখন যদি তোমাকে কখনো বলা হয় যে আই এম এ প্রোগ্রামার, হ্যাঁ একটু বোঝার চেষ্টা করো, তাহলে এই বিষয়টা খুবই ইজি, তোমাদের ঘাবড়ানোর কিছুই নেই, খুবই সোজা। তো এখন তোমাকে বলা হলো যে তুমি বলতে পারো যে আমরা কেন লুপের মাধ্যমে কাজ করব, এইখানে প্রিন্ট এফ আই এম এ প্রোগ্রামার এটা তো আমি সিম্পলি করতে পারতাম, কিন্তু এখানে আমরা তো করতে পারতাম, কিন্তু কিন্তু এখানে একটি আহ, তোমার তোমার এই লুপ হচ্ছে কি করে আমাদের কাজটিকে আরো সহজ করে দেয়। যেমন তোমাদেরকে আমি দেখাই, যেমন এখন তোমাদেরকে বলা হলো যে যে আই এম এ প্রোগ্রামার, এটি তুমি আমাকে 100 বার প্রিন্ট করে দাও, অথবা 50 বার প্রিন্ট করে দাও, অথবা 10 বার প্রিন্ট করে দাও। এখন তুমি কি বারবার লিখবে যে প্রিন্ট এফ আই এম এ প্রোগ্রামার, আবারও লিখবে প্রিন্ট এফ আই এম এ প্রোগ্রামার? তো এটা না লিখে আমরা কি করব, সহজে আমাদের সময়কে বাঁচানোর জন্য আমরা লুপের মাধ্যমে কাজটি করতে পারি, তাহলে আমাদের সময়টি কি আরো বাঁচবে। তো এই জন্য আমরা লুপের মাধ্যমে করে নেব। এখন তোমাকে যেরকম তোমাকে নির্দেশ দেওয়া হবে তুমি ওই অনুযায়ী করবে। তোমাকে যদি বলা হয় যে প্রিন্ট এফ আই এম এ প্রোগ্রামার, এটি তুমি আমাকে 5 বার প্রিন্ট করে দাও, তাহলে তুমি লুপটা চালাবে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। যদি তোমাকে বলা হয় যে 10 বার, 50 বার, তো এইভাবে আমরা 50 বার হলে শুরু করব 1 থেকে, শেষ করব কোথায়, 50-এ। আর যদি বলা হয় যে 10 বার, তাহলে শুরু করব 1 থেকে, শেষ করব কোথায়, 10-এ। তো এখন বিষয়টি হচ্ছে যে মানে আরেকটু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে তোমাদের বিষয়টি আরো ক্লিয়ার স্পষ্ট হবে। যেমন তোমাদেরকে আমি দেখাই যে এখানে আমি ইন্টিজার আই নামে একটি ভেরিয়েবল নিয়েছি। তো এখানে আইটা কি, আইটি হচ্ছে মানে একটি অজানা রাশি। এখন তুমি এখানে যা খুশি তাই নিতে পারো, তোমাকে যেরকম তোমার কোশ্চেনে যেরকম ডিরেকশন দেওয়া থাকবে তুমি ওই অনুযায়ী নিবে। তোমার কোশ্চেনে যেহেতু আছে যে আমাকে 5 পর্যন্ত প্রিন্ট করে দাও, এই জন্য তুমি কি করবে, আই ইকুয়াল টু 0 লিখবে। আই ইকুয়াল টু কি লিখবে, 0। একটু বোঝার চেষ্টা করো, প্রশ্নে আমার রয়েছে কি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করে দাও, তো সেহেতু তুমি লিখবে আই ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু 1 এবং শেষ করবে আই মানে আই লেস দেন ইকুয়াল টু 5। তারপর আই প্লাস প্লাস। এখন আই প্লাস প্লাস এর মানে কি, আই প্লাস প্লাস এর মানে হচ্ছে যখন আই এর মান 1, এখন এটি চেক করবে যে আই কি 5-এর চেয়ে ছোট অথবা সমান। এখানে দেখো একটি বিষয় ক্লিয়ার করলে বুঝবে যে এখানে আমি লেস দেন ইকুয়াল টু 5 লিখেছি। এটার মানে হচ্ছে যে আই এর যে ভ্যালুটা আমি নেব সেটি হয় 5-এর থেকে ছোট হবে, অথবা কি 5-এর সমান হবে। তারপর এখন এটা চেক করলো যে আই ইকুয়াল টু 1, হ্যাঁ ঠিক আছে। তারপর এখন এটার কন্ডিশনটা চেক করবে যে আই কি এটা ছোট অথবা সমান, হ্যাঁ, তার মানে এর কন্ডিশনটি কি ট্রু হয়েছে। তো কন্ডিশনটি ট্রু হলে আমরা কি প্রিন্ট করব, আই এম এ প্রোগ্রামার। তাহলে কি প্রিন্ট করবে, আই এম এ প্রোগ্রামার। এখন লুপটা কি করবে, লুপটা ঘুরে আবার উপরে চলে যাবে। তো লুপটা ঘুরে আবার উপরে চলে গিয়ে কি করবে, এখন দেখবে আয়ের মান 2, কারণ এখানে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই যে আয়ের যে লুপটা, এই লুপটা কতবার চলবে, 5 পর্যন্ত চলবে, কারণ আই লেস দেন ইকুয়াল টু 5 দেওয়া। যদি এখানে ইকুয়াল টু যদি না থাকতো, তাহলে বলো তো লুপটা কতবার চলতো, লুপটা চলতো আমার 4 বার। কি জন্য চলতো, কারণ এখানে আমার বলাই আছে যে আই লেস দেন 5। আই লেস দেন 5 এর মানে হচ্ছে যে লুপটা আমার 1 থেকে শুরু করে 4 পর্যন্ত চলবে।
লুপটা আমার 1 থেকে শুরু করে 4 পর্যন্ত চলবে, তার মানে লুপ কতবার ঘুরলো, 4বার ঘুরলো। তখন আমার প্রিন্ট করবে কতবার, 4বার প্রিন্ট করবে। আর এখন যেহেতু আমি ইকুয়াল টু 5 দিয়েছি, সেহেতু আমার লুপটা কতবার চলবে, আমার লুপটা চলবে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত। তো লুপটা প্রথমবার প্রিন্ট করলো আই এম এ প্রোগ্রামার, পরে আবার ঘুরে উপরে যাবে, উপরে যাওয়ার পরে এখন আই এর মান কত, 2। তো 2 আবার চেক করবে যে 2 কি আই এর চেয়ে ছোট অথবা সমান। এখন দেখতেছে যে হ্যাঁ 2 তো আই এর চেয়ে ছোট, ছোট কিন্তু সমান নয়। এখন যেহেতু কন্ডিশন ট্রু হয়েছে, যে কোনো একটি কন্ডিশন ট্রু হলেই হলো। যেমন এখানে ছোট অথবা সমান, মানে যে কোনো একটা কি ট্রু হয়েছে, তার মানে কি 2 5-এর সমান নয় কিন্তু ছোট। তো এখন এই জন্য এটা প্রিন্ট করবে কি আই এম এ প্রোগ্রামার। হ্যাঁ, তারপরে আবার আবার লুপ উপরে চলে যাবে, এভাবে 3, তারপরে 4, তারপর আবার যখন 5 আসবে, তখন 5 যখন আসবে তখন দেখতেছে যে এখানে i ইকুয়াল টু 5। তা i ইকুয়াল টু যখন 5 হবে তখন দেখতেছে যে i কি 5-এর চেয়ে ছোট। এখন দেখতেছে যে না, i তো 5-এর চেয়ে ছোট না। মানে এখানে কন্ডিশনটা হচ্ছে তোমার যে কোনো একটি কন্ডিশন ট্রু হলেই হলো, হয় ছোট অথবা সমান, যে দুইটির মধ্যে যে কোনো একটি ট্রু হলেই কি প্রিন্ট করবে আই এম এ প্রোগ্রামার। তো এখন দেখতেছি ছোট না, এই পর্যন্ত যতবার আমরা লুপটা চালালাম ততবারই আমাদের কিন্তু আই এর মানটা কি ছোট ছিল কিন্তু সমান ছিল না। এখন আমাদের আই এর ভ্যালুটা কি সমান হয়েছে কিন্তু ছোট না। তো তখনও কিন্তু আমার কন্ডিশনটা ট্রু, কারণ আমরা জানি কি কন্ডিশন একটি ট্রু হলেই ট্রু। তো প্রিন্টএফ কি করবে আই এম এ প্রোগ্রামার। তো আই প্লাস প্লাস এর মানে হচ্ছে, আই প্লাস প্লাস এর মানে হচ্ছে যে প্রথমে 1 হবে, তারপরে এই আই প্লাস প্লাস এর মানে হচ্ছে আই এর সাথে +1 যোগ হবে, +1 যোগ হবে। তাই আই এর সাথে যদি +1 যোগ হয় তাহলে প্রথমে আমার ভ্যালু কত 1, তাহলে +1 যোগ হলে কত হবে 2। তারপর প্রিন্ট করবে কি আই এম এ প্রোগ্রামার। দ্বিতীয়বার যখন আই এর মান 2, তখন আমার ভ্যালু কত 2। তারপরে আমার প্রিন্ট করলো কি, এখানে প্রিন্ট করলো আই এম এ প্রোগ্রামার। তারপর যখন আবার আসবে তখন আমার ভ্যালু কত রয়েছে 2, তারপর 2 এর সাথে যদি আই প্লাস প্লাস মানে i+1, এখন আই এর ভ্যালু কত আমার 2, তো 2 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত হবে 3। তো 3 কাউন্ট হয়ে আমার আই এম এ প্রোগ্রামার এটি প্রিন্ট করবে। তারপরের বার যখন আই এর ভ্যালু 4, 4 এর সাথে আবার 1 যোগ হবে, তো যোগ হওয়ার পরে আই এর ভ্যালু কত হবে 5। মানে এইভাবে প্রত্যেকবার মানে আই এর সাথে +1 করে যোগ হতে থাকবে। মানে প্রথমে 1 যখন রয়েছে তখন এটি প্রিন্ট করলো, দ্বিতীয়বার যখন লুপ ঘুরে আসলো তখন দেখলো যে আই এর ভ্যালু 1, তো 1 এর সাথে এখান থেকে +1 মানে আই প্লাস প্লাস, মানে আই এর ভ্যালু হচ্ছে কি আমার 1, আর +1 প্লাস প্লাস মানে হচ্ছে এটার ভ্যালুর সাথে কি +1 যোগ হবে। তো কাউন্ট হওয়ার পরে এটি আবার প্রিন্ট করে দেবে। এইভাবে লুপটি চলতে থাকবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তারপরে এরপরে হচ্ছে যে এটি এখন আমরা বলো তো কতবার প্রিন্ট করবে, 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে। তো এখন যদি আমি i এর ভ্যালু 0 দেই, এখন বলো এক্ষেত্রে কি হবে। এক্ষেত্রে হচ্ছে যে যেহেতু i এর ভ্যালু 0, দ্যাটস মিন যে i 0 থেকে শুরু হবে। তো যদি i 0 থেকে শুরু হয় তাহলে আমার কতবার প্রিন্ট করবে বলো তো। তার মানে কি 0 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে। তার মানে 0 থেকে 5 পর্যন্ত কতবার, সংখ্যাটি 6 বার। তো 6 বার যদি হয় তাহলে আমার আই এম এ প্রোগ্রামার এটি 6 বার প্রিন্ট করবে। আসো আমরা আউটপুটটি দেখে নিই। দেখো 6 বার, 1 2 3 4 5 6, এখানে আমার আউটপুটটি 6 বার প্রিন্ট করেছে। আমি যদি এখানে i এর ভ্যালু 1 দিতাম তাহলে দেখো এখানে আমার 5 বার কি 5 বার আই এম এ প্রোগ্রামার 5 বার প্রিন্ট করেছে। আশা করছি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন আমরা আরেকটু অন্যভাবে আরেকটু বুঝি। আর এখানে নিউ লাইনের মানে হচ্ছে যে আই এম এ প্রোগ্রামার এটি প্রত্যেকবার মানে নিউ লাইন মানে প্রথমবার যখন প্রিন্ট হবে আবার দ্বিতীয় লাইনে প্রিন্ট হবে, ফার্স্ট লাইনে দ্বিতীয়বার প্রিন্ট হতে পারবে না। এখন আমরা যদি আরেকটা জিনিস দেখি, যেমন আমি যদি এখানে দিয়ে দেই % of d
এখন দেখো এই ক্ষেত্রে কি হবে, যদি তোমাকে কখনো যদি বলা হয় যে 1 থেকে 10 পর্যন্ত 10টি সংখ্যা তুমি প্রিন্ট করো, যে 1 2 3 এইভাবে নিচে পরপর তুমি 1 থেকে 10 পর্যন্ত তুমি প্রিন্ট করো 10টি সংখ্যা, তোমাকে যখন এরকম বলা হবে তখন সেক্ষেত্রে তুমি কি করবে? আমরা জানি যেহেতু 1 এটি সম্পূর্ণ একটি পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে আমরা ইন্টিজার নেব, এটা তো আমরা সবাই জানি। তারপর ইন্টিজার নেওয়ার পরে আর ইন্টিজারের প্লেস হোল্ডার হচ্ছে পার্সেন্টেজ অফ ডি, তারপর হচ্ছে নিউ লাইন, যেহেতু আমি বলেছি এখানে আমার পরপর প্রিন্ট হবে এজন্য আমি নিউ লাইন দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আই। তো এই আই এর মানে হচ্ছে কি, আমার যে ভ্যালুটা আমি প্রিন্ট করব সেটি হচ্ছে কি আই। তো এক্ষেত্রে দেখো আমার আউটপুটটা দেখো এখানে 1 2 3 4 এভাবে কি 1 থেকে 10 পর্যন্ত কি আমার প্রিন্ট হয়েছে। এখন আমরা দেখি এটা কিভাবে হলো। আমি যেহেতু বলে দিয়েছি আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, সেহেতু আমি প্রথমে দেখতে পাচ্ছি আমার আয়ের ভ্যালু কি 1। তো আয়ের ভ্যালু যখন 1 হবে এখন আমি কন্ডিশনটি চেক করব যে আই কি 10 এর চেয়ে ছোট অথবা সমান। হ্যাঁ, আই অবশ্যই 10 এর চেয়ে ছোট, তার মানে কন্ডিশনটি আমার ট্রু, কিন্তু সমান নয়। তারপর এখন আমার কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমাকে কি প্রিন্ট করবে? আয়ের ভ্যালু কত? 1, তার মানে এই 1টা আমার প্রিন্ট করবে, কারণ পার্সেন্টেজ অফ ডি এটি দ্বারা আমাকে কি ইঙ্গিত দিচ্ছে যে এটার যে মানটা 1 এটি প্রিন্ট করবে। তারপর যেহেতু আমি নিউ লাইন দিয়েছি সেহেতু আমার পরপর আসবে। এখন আমি যদি নিউ লাইনটা না দেই তাহলে কি আসবে? আমার পাশাপাশি 1 থেকে 10 পর্যন্ত আমার প্রত্যেকটি সংখ্যা কি আসবে? পাশাপাশি আসবে। তো এখন দেখো তারপরে এখন 1 প্রিন্ট করার পরে আবার আবার লুপ ঘুরে উপরে চলে যাবে। এখন দেখতেছে যে আয়ের ভ্যালু 1, এখন দেখবে যে আয়ের ভ্যালু 1, তারপর আয়ের ভ্যালু 1, এখন আয়ের সাথে কি হবে? এই দ্বিতীয় এই যে আই প্লাস প্লাস এই 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 কাজটি এই পর্যায়ে করবে। প্রথমে এই কাজটি করবে যে আয়ের ভ্যালু 1, তাহলে 1 এর সাথে এখন তুমি যোগ করো 1, তাহলে 1 আর 1 কত? 2। এই 1 আর 1 2 নিয়ে এখানে ভ্যালু কত পাস করবে? 2। তার মানে আয়ের ভ্যালু এখন কত দাঁড়াইছে আমাদের? 2। তো এখন দেখবে যে 2 কি 10 এর চেয়ে ছোট অথবা সমান? হ্যাঁ, আমার 2 10 এর চেয়ে অবশ্যই ছোট, তার মানে এই ছোট হলে প্রিন্ট করো কি তুমি 2, কারণ আমি এখানে নির্দেশ দিতেছি আমার যে ভ্যালুটা সেটাই প্রিন্ট করবে, এজন্য 2 প্রিন্ট করবে। এখানে যদি আমি কিছু টেক্সট লিখে দিই তাহলে আমার সেই টেক্সটের সাথে ভ্যালু প্রিন্ট করবে। আচ্ছা, তারপর হচ্ছে 2 প্রিন্ট করার পর নিউ লাইন যাবে, তারপর আবার লুপ ঘুরে উপরে চলে আসবে, তখন আমার আয়ের ভ্যালু কিন্তু এখনো 2 রয়েছে। তো 2 এর সাথে আবার 1 যোগ হবে, কত হলো? আমার 3। তার মানে আয়ের ভ্যালু এখন কত? আয়ের ভ্যালু এখন আমার 3। তা 3 আসলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আই এই 3 হচ্ছে কি 10 এর চেয়ে ছোট, তার মানে আবার 3 প্রিন্ট করবে। এইভাবে আমার 9 পর্যন্ত যাবে। যখন 10-এ আসবে তখন 10-এ আসার পরে এখন দেখতেছি যে 10 তো 10 এর সমান, কিন্তু ছোট না, সমান, তখন আমার প্রিন্ট করবে কি 10। আশা করছি তোমরা এটি বুঝতে পারছো। আসো আমরা আউটপুটটি দেখে নিই। এখন দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 1 থেকে 10 পর্যন্ত। এখন যদি আমি নিউ লাইনটা কেটে দেই, আমি একটু স্পেস দিয়ে দিচ্ছি যাতে আমার একটু দূরত্ব বজায় থাকে। এই যে দেখো এখন আমার কিন্তু কি আসছে? পাশাপাশি আসছে। যেমন দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এখন দেখো আমার পাশাপাশি আসছে কিন্তু যথেষ্ট কি স্পেস রয়েছে যাতে আমি কি বুঝতে পারি। এখন যদি তুমি দেখো এই ইনভার্টেড কমাটা যদি এখানে আমি স্পেস না দেই তাহলে তাহলে দেখো আমার কিন্তু একটু বুঝতে কি অসুবিধা হচ্ছে যে এখানে আমি 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করেছি, মানে দেখতে একটু অসুন্দর দেখা যাচ্ছে। এজন্য আমরা সবসময় কি করব? একটু স্পেস রেখে দেব যাতে এটি দেখতে একটু সুন্দর দেখায়। 1 2 3 4 এরকম। আর আমি যদি বলা হয় যে পরপর প্রিন্ট করো তাহলে নিউ লাইন দিয়ে দেব, তাহলে কি আমার পরপর 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। তো আশা করছি তোমরা সবাই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো বিষয় অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানিয়ে দেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।